ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां প্রণমাম্যহম। শ্রী মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা। আজ সেই আলোচনার একাদশ পর্ব। এই একাদশ পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে লোকব্যবহারের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, আচার আচরণে, এমনকি সাধন ভজনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হলো ভালোবাসা। কারণ এই ভালোবাসা ছাড়া কোনো কিছুই ঠিকভাবে করা যায় না। বিশেষ করে ভগবানের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে আমরা যতই প্রার্থনা, জপ, পূজাপাঠ, ভজন কীর্তন করি না কেন, সেগুলো সবই মূল্যহীন হয়ে যায়। তাই এই ভালোবাসা সম্বন্ধে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা বলতে গিয়ে স্বামীজি বলেছিলেন, ঠাকুর ছিলেন ভালোবাসার প্রতিমূর্তি। তার ভালোবাসাতেই আমরা সবাই তার কাছে বাধা পড়ে গিয়েছিলাম। ঠাকুরের আর এক সন্তান বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ বলেছিলেন, ঠাকুরের ভালোবাসা সীমাহীন ছিল এবং সেই ভালোবাসার এক বিন্দুতেই আমরা ভরপুর হয়ে যেতুম। কি করে তোমাদের বোঝাবো ঠাকুর আমাদের কত ভালোবাসতেন। আমাদের প্রত্যেককেই ভাবত তাকে ঠাকুর সবচেয়ে বেশি ভালোবাসেন। ঠাকুরের এই ভালোবাসার কথা শ্রীমা সারদা দেবী প্রায় সময়ই গল্পের মতন করে বারবার সব ভক্তদের কাছে বলতেন। সকলকে কি যে এক ভালোবাসার বাঁধনে বেঁধে রাখতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, কথা প্রসঙ্গে গল্পের মতন করে তার এক বর্ণনা দিয়েছিলেন আমাদের শ্রীমা সারদা দেবী। মা বলেছিলেন, পতু আর মনীন্দ্র ঠাকুরের দুই বালক ভক্ত। এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত, তখন ছেলে মানুষ 10-11 বছরের। দোলের দিন কাশীপুর বাগানে ঠাকুরের কাছ থেকে সবাই বাইরে চলে গেছে, আবির দিচ্ছে। এরা দুটি, পতু ও মনীন্দ্র, গেল না। ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই হাতে এই সে হাতে। ছেলে মানুষ কি না, হাত পায় না, কখনো আবার পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথা জ্বালা করত, হাওয়া দরকার হতো। ঠাকুর পতু ও মনীন্দ্রকে বললে, যা যা তোরা নিচে যা, আবির খেলগে যা, সব্বাই আছে। এই কথা শুনে পতু বললে, না মশাই, আমরা যাব না, আমরা এইখানে থাকব। আপনি রয়েছেন, আমরা কি আপনাকে ফেলে যেতে পারি? ওরা অর্থাৎ পতু ও মনীন্দ্র কিছুতেই গেল না। ওদের ভালোবাসায় ঠাকুরের চোখে জল এলো। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমোদের দিকে ফিরে চাইল না। এই বলতে বলতে ঠাকুরের চোখ দিয়ে জল পড়তে দেখলুম। আমাদের মায়ের কথা প্রসঙ্গে গল্পের মতন করে বলা ঠাকুরের জীবনের এই ঘটনা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় 3টি শিক্ষা দেয়। কি সেই 3টি শিক্ষা? প্রথম শিক্ষা হলো, যে ভক্ত ভগবানের সেবার জন্য নিজের আমোদ প্রমোদ, আনন্দ ফুর্তি ত্যাগ করতে পারে, ছাড়তে পারে, সেদিকে ফিরেও তাকায় না, সেই ভক্তের ভগবানের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা ও সেবার কথা ভেবে স্বয়ং ভগবানের চোখে জল চলে আসে। দ্বিতীয় শিক্ষা হলো, এই নিঃস্বার্থ ভালোবাসাযুক্ত সেবাপরায়ণ ভক্ত সম্বন্ধে এই কথাই বলা যায় যে সেই ভক্তের জীবন ধন্য, ধন্য তার ভালোবাসা এবং ধন্য তার
ভগবানের সেবা। এরপরে তৃতীয় শিক্ষা আমরা যেটা পাই, সেই শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে আমরা একটি সুন্দর ঘটনার মধ্যে যাব। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের বাল্যলীলার মধ্যে এমন একটি লীলা করেছিলেন, যেই লীলার মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন একমাত্র ভালোবাসা দ্বারাই ভগবানকে ভক্ত বেঁধে রাখতে পারে, অর্থাৎ ভক্তের কাছে ভালোবাসার দ্বারাই ভগবান বদ্ধ হয়ে থাকে। সেই ঘটনাটা কি? শ্রীকৃষ্ণর ছোটবেলায় যখন লীলা করেছিলেন, সেই লীলায় তিনি খুবই দুষ্টামি করতেন। যশোদা মা কৃষ্ণের এই দুষ্টামিতে প্রায় বিরক্ত হয়ে যেতেন, রেগে যেতেন, আবার ভুলেও যেতেন। মা যশোদা কৃষ্ণকে কখনো কানহা, কখনো লালা বলে ডাকতেন। তো সেই লালা একদিন সকাল থেকে এমন দুষ্টামি শুরু করেছে যে যশোদা মা খুবই বিরক্ত হয়েছেন, রেগেও গেছেন, এবং সেই রাগ এবং বিরক্তি এতটাই বেড়ে গেছে যে কৃষ্ণ অর্থাৎ লালা সেটা বুঝে তিনি মার কাছ থেকে দূরে দূরে থাকছেন। তো এমন সময় যশোদা মার সঙ্গী সাথীরা অর্থাৎ তার সখীরা এসেছেন, স্নান করতে যাবেন একসঙ্গে, যশোদা মাকে ডাকতে এসেছেন। তো যশোদা মা স্নান করতে যাওয়ার আগে তিনি ভাবলেন যে আজকে লালাকে বেঁধে রেখে যাব, কারণ ওকে এমনি রেখে গেলেই ও মাখন চুরি করে খাবে, এমনকি বাড়িতে সব কিছু তছনছ করে দেবে। তাই তিনি ওই রাগে এবং বিরক্তি সহকারে সেই লালাকে ধরার জন্য ছুটলেন। ছুটে ছুটে লালাকে ধরলেন, ধরে তিনি দড়ি নিয়ে একটা গাছের সঙ্গে লালাকে বেঁধে রেখে যাবেন। তো কৃষ্ণ ধরা দিলেন, কিন্তু যশোদা মা প্রচণ্ড রেগে আছেন, তাই তিনি দড়ি নিয়ে এসে সেই রাগ আর বিরক্তি নিয়ে প্রভুকে বাঁধতে গেলেন। যখনই বাঁধতে গেলেন দেখলেন দড়ি 4 আঙ্গুল ছোট হয়ে গেছে, বাঁধতে পারছেন না। আবার যশোদা মা দড়ি নিয়ে আসলেন, একটা দড়ির সঙ্গে আরেকটা দড়ি যোগ দিয়ে তিনি আবার লালাকে বাঁধতে গেলেন। বাঁধতে গিয়ে দেখছেন আবারও দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে গেল, বাঁধতে পারছেন না। আবার দড়ি নিয়ে আসলেন, আবার বাঁধতে গেলেন, আবারও দড়ি ছোট পড়ে গেল, বাঁধতে পারলেন না। যতবার এরকম করছেন কিছুতেই বাঁধতে পারছেন না। আর লালা এদিকে মিচকি মিচকি হাসছে। তার ওই হাসি মুখ দেখে যশোদা মা আরও বেশি রেগে যাচ্ছেন, আরও বিরক্ত হয়ে যাচ্ছেন, এবং লালার প্রতি তার মনে আরও অভিমান জমে উঠছে। এই বিরক্তি, রাগ এবং অভিমান নিয়ে তিনি যতবারই তার লালাকে বাঁধতে যাচ্ছেন, অর্থাৎ প্রভুকে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন, কিছুতেই বাঁধতে পারছেন না, দড়ি ছোট হয়ে যাচ্ছে। এই সময় খুব একটা মজার ঘটনা হলো, যশোদা মা ভাবছেন যে কি কারণ হয়েছে যে বাঁধতে পারছেন না। তখন তিনি লালাকে বলছে যে লালা, তুই পেট ফুলাচ্ছিস কেন? তোর এই পেট ফুলানোর জন্যই তো আমি তোকে বাঁধতে পারছি না। তো লালা আরও হাসছে, বলছে না মা, আমি তো পেট ফুলাচ্ছি না, তুমি তো বাঁধতে পারছো না। তো সেই ক্ষেত্রে যশোদা মা কিছুতেই চেষ্টা ছাড়ছেন না। তিনি লালাকে রোদের মধ্যে সেই গাছের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখে তবেই যাবেন। তো যতক্ষণ না বাঁধা হবে ততক্ষণ যাবেন না। তো যশোদা মা একদম ঘেমে গেছেন। তার এই কষ্ট দেখে নারদ ঋষির খুব মনে সহানুভূতি এসেছে। তিনি ভাবলেন যে প্রভুরও কষ্ট হচ্ছে এতে, আর এদিকে যশোদা মাও তো ভীষণ অসুবিধার মধ্যে, কষ্টের মধ্যে পড়েছেন। তো মায়ের এই কষ্ট দেখে নারদ ঋষি আর স্থির থাকতে পারলেন না। তিনি তো জানতেন এটা প্রভুর লীলা, তাই তিনি বেশ
বদল করে অর্থাৎ ছদ্মবেশে এসে যশোদা মাকে বললেন যে মা, তুমি এইভাবে প্রভুকে বাঁধতে পারবে না, কখনোই তুমি প্রভুকে এইভাবে বেঁধে রাখতে পারবে না। তুমি প্রভুর প্রতি তোমার মনের যে রাগ, যে বিরক্তি, যে ক্রোধ, অভিমান জমেছে, সেগুলোকে সরিয়ে দাও। সেগুলো মন থেকে সরিয়ে তোমার লালার প্রতি যে তোমার মনের ভালোবাসা, সেই ভালোবাসা ফিরিয়ে নিয়ে এসো। সেই ভালোবাসা দিয়ে লালাকে বাঁধো, দেখবে ঠিক তুমি বাঁধতে পারবে। নারদ মুনির এই কথা শুনে যশোদা মা মনে মনে ভাবলেন, আচ্ছা ঠিক আছে, তাই করে দেখি। যশোদা মা তার মন থেকে ক্রোধ, রাগ, অভিমান, বিরক্তি সব কিছু সরিয়ে দিয়ে তিনি তার লালার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে লালাকে বাঁধার চেষ্টা করলেন এবং দেখলেন তিনি বাঁধতে পারলেন, এবং লালাও হাসি মুখে সেটা গ্রহণ করে নিলেন। অর্থাৎ যশোদা মা তখন লালাকে বেঁধে রেখে তার সখীদের সঙ্গে স্নান করতে গেলেন। এই যে ঘটনাটা আমরা শুনলাম, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা হলো এটাই যে ভগবানকে ভালোবাসা ছাড়া ভক্ত কখনোই তার নিজের কাছে বেঁধে রাখতে পারবে না। তাই আমরা নিত্যদিন সকাল থেকে যতই প্রার্থনা, পূজা, জপ, ভজন কীর্তন, সন্ধ্যা বন্দনা যাই করি না কেন, যদি তার মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সেগুলো সব বৃথা। তাই বলা হয়, ভক্তের ভগবানের প্রতি প্রধান সম্পদ বা মূলধন হল তার মনের ভালোবাসা। এই ভালোবাসাতেই ভগবান একমাত্র ভক্তের কাছে বাধা হয়ে থাকেন। তখনই বলা যায় ভক্তের ভগবান। ভালোবাসা ছাড়া ভগবানকে কোনো দিনও পাওয়া যাবে না, বা কখনোই ভগবানকে দর্শন করা যাবে না। আর সর্বোপরি এই মানব জীবনের যে মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা কখনোই করা যাবে না। তাই আমরা নিত্যদিন যাই করি না কেন, যেমন জাগতিক ক্ষেত্রে যা কিছু আমরা করি, কাজকর্ম করি, আচার ব্যবহার, কথাবার্তা, সব কিছুর মধ্যেই দেখবেন ভালোবাসা যদি থাকে, তাহলে সেটা সবাই ভালোভাবে গ্রহণ করে এবং তাতে সবাই খুশি হয়। ঠিক তেমনি ঈশ্বর আরাধনার ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে যদি ভালোবাসা না থাকে, তাহলে কখনোই ভগবান প্রসন্ন হন না, খুশি হন না। তাই আমরা যাতে এটা সর্বদা মনে রাখি যে ঈশ্বরের প্রার্থনা করার সময়, ঈশ্বরের পূজা করার সময়, ঈশ্বরের নাম জপ করার সময়, ঈশ্বরের কাছে ভোগ নিবেদন করার সময়, ঈশ্বরের নাম জপ করার সময়, ঈশ্বরের সন্ধ্যা বন্দনা করার সময়, এমনকি ঈশ্বরের সেবা করার সময় সবার আগে যেন এই ভালোবাসা থাকে। ভালোবাসা ছাড়া এগুলো ভগবান গ্রহণ করবেন না, এগুলো বৃথা হবে। তাই ভালোবাসাই হলো ভগবানকে পাওয়ার সবথেকে প্রধান বিষয়, প্রধান জিনিস এবং সর্বোপরি প্রধান মূলধন। এটা জানি আমরা সব সময় মনে রাখি এবং সেই ভালোবাসা নিয়েই যাতে আমরা নিত্যদিন ঈশ্বরের সাধনা, আরাধনা সব কাজ করতে পারি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।